হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার একটি ভিডিওতে তোমাদের আবার নতুন করে জানাই সুস্বাগতম। চলো আজকে প্রেসার কুকারে চট জলদি বিরিয়ানি করে তোমাদের দেখাবো। আমি আলুটা পেঁয়াজটা কেটে নিয়েছি, যেহেতু আমার তাড়া ছিল। এদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে নেবো। দেখো, আদা রসুন বাটা, তোমার টক দই, বিরিয়ানি মশলা, হলুদ, নুন সব কিছু মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে চালটা আমি ঝটপট একটু ধুয়ে ভিজিয়ে দিয়ে দেবো। ব্যাস, এদিকে মাংস আমার মাখা কমপ্লিট। দেখো, সব কিছু দিয়ে যা যা লাগে, নুন, হলুদ, লঙ্কা, টক দই, আদা রসুনের পেস্ট, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে একটুখানি অল্প টাইমের জন্য রেখে দিয়েছি। একটু কেওড়া জল আর একটু গোলাপ জলও দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে স্মেলটা সুন্দর হয়। আমি তো আর অন্যরকমভাবে এটা ইউজ করব না, তার জন্য আমি একবারে সব কিছু দিয়ে মাংসের মধ্যে ম্যারিনেটটা করে নিলাম। তো চলো, এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে দুধের মধ্যে সামান্য একটু জাফরান বা কেশর যেটাই বলো একটু ভিজিয়ে দিলাম। এদিকে আমি ঘিটাও বার করে নিয়েছি, সময় মতো ব্যবহার করব। এক ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো চলো, এবার দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে তেলের সঙ্গে একটু ঘি। এবার আমি দিয়ে দেবো একে একে সব কিছু। তো তোমরা দেখো, দিয়ে দিলাম ফোড়ন, দিয়েছি দারচিনি, লবঙ্গ, কয়েকটা এলাচ আর একটা তেজপাতা। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কাটার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম একটু ঝালের জন্য। সামান্য একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। দেখো, দিয়ে দিচ্ছি আরও সব শুকনো মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, সব যা যা লাগে সব কিছু দিয়ে দেবো। অল্প একটু কাজু কিশমিশ দিলাম টেস্টের জন্য। দেখো, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু। চলো, আলু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। সব কিছু একসঙ্গে কষাতে থাকবো 5 থেকে 7 মিনিট। দেখো, তেল ছেড়ে এসছে, মাংসটা প্রায় কষানোর দিকে হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। চলো, এবার ঢাকা সরিয়ে আর একবার নাড়িয়ে দেবো। দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি ধুয়ে রাখা ভেজানো চালটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানি মশলা, দিয়ে দেবো দুধে ভিজিয়ে রাখা জাফরান, মিঠা আতর, সব কিছু একসাথে দেওয়া ছিল। তো সামান্য একটু নাড়িয়ে দিয়ে আমি এবার দেবো এতে একটু ঘিটাও দিয়ে দেবো। তারপর 1 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম গন্ধের জন্য। সামান্য পরিমাণে অল্প করে দিয়ে দিলাম জল, যে গ্লাসে জল নিয়েছিলাম, চাল নিয়েছিলাম, সেই গ্লাসের সেই মাপেই আমি জলটা দিলাম। জলটা ঠিকঠাক না দিলে ঝরঝরে হবে না। তো চলো, আমি জাস্ট একটা সিটি মেরেছি। তো দেখো কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। দেখো, একটুও জল নেই। তো কেমন লাগলো আমার আজকে চটজলদি বিরিয়ানি? তো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। টাটা, বাই বাই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।